শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরে, কালো রূপে দিগম্বরে, হৃদপদ্ম করে মোড়ালো রে। শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তোমরা সবাই কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয় কমেন্টে অবশ্যই লিখবে। আর বন্ধুরা, হয়তো আস্তে আস্তে আমি আধ্যাত্মিক লাইনে চলে যাচ্ছি। আমি ওটাই আছি, কিন্তু মনে একটা প্রবল আমার মায়ের প্রতি একটা ভরসা আশা জেগেছে, সেটা কিন্তু মাই আমাকে জাগিয়েছে। আর লক্ষ লক্ষ লোক যে আজকে কৃষ্ণকালী মায়ের জয়, তারা মায়ের সোনা মায়ের জয় যে বলছে, আমার সব মাই এক, তারা মা বলো কালী, যে মাই সব মাই এক, কিন্তু যেহেতু কৃষ্ণকালী মা সোনা মায়ের কথা হচ্ছে, তো আর মঙ্গলা মাও কেন বাদ যায়, মঙ্গলা মা হচ্ছে আসল। তো মঙ্গলা মাকে নিয়ে আজকে আমি কোনো কথা বলবো, সেটা হচ্ছে আমি ঠাকুর প্রতিষ্ঠা করেছি বাড়িতে। তোমরা সবাই জানো আমি ঠাকুর প্রতিষ্ঠা করেছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা যে ভুলটা আমি করেছি, সেই ভুলটা তোমরা যেন না করো। তো আমি দেখলাম যে না, মঙ্গলা মা, সোনা মা আর সবাইকে একসঙ্গে চেয়েছিলাম আমি বাঁধানোর জন্য, কিন্তু দেখলাম যে আমাদের মঙ্গলা মা আছে তো সোনা মা নেই, মানে এরকম করে ফটোটা আমি ঠিকভাবে পাইনি, মানে সব ঠাকুরগুলো একসাথে পাইনি। একটা আছে এইভাবে দুটো মাকে দেখাচ্ছে, বাট ওই ফটোটা আমার মানে খুব একটা ভালো লাগলো না, ওইটা অর্ধেক কেটে গেছে ওইদিকে মা, তো ঠিক আসেনি বলে আমি কি করলাম, যেখানে দুটো মা আছে সেই ফটোটা আমি বাঁধালাম। আর বাঁধালাম কোথা থেকে, আমাদের মঙ্গলা মায়ের কমিউনিটি থেকে ফটো নিয়েছিলাম, কি বাঁধালাম, প্রতিষ্ঠা করলাম। মা 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 মন করছিল, প্রতিষ্ঠা করলাম। প্রতিষ্ঠা করার পর থেকে আমার সঙ্গে ভীষণভাবে শুভ ফল হচ্ছে, কিছু আমি খারাপ ফল পাইনি। কিন্তু বন্ধুরা, একটা কথা, আজকে ভিডিও দেখতে দেখতে, যেহেতু মঙ্গলা মায়ের ভিডিও দেখছি, তো হয় না সাজেস্টে বারবার ভিডিওগুলো আসে, তো ভিডিওগুলো তো দেখলাম যে এক ভক্ত আমার মতোই দুই মাকে নিয়ে ফটোটা বাঁধিয়েছিল। তো সেই ভক্তকে মা স্বপ্ন দেয় যে আমাকে কিন্তু একা বাঁধাবি না, আমি মঙ্গলা ছাড়া আমি অসম্পূর্ণ, মানে যিনি মা ঠাকুর দেবতায় ইয়ে করেন মঙ্গলা মা, যে তাকে ছাড়া আমি অসম্পূর্ণ, তো তাকে দিয়ে ফটোটা বাঁধা। তো আবার সেই ফটোটা আবার সেই মঙ্গলা মাকে নিয়ে সে বাঁধিয়ে আসনে বসালো। আবার আরেক মা সেখানে কমেন্ট করেছে যে হ্যাঁ, আমিও ফটো বাঁধাতে যাচ্ছিলাম, যে করেছি, আর সেদিনে আমার প্রচন্ড পরিমাণে হাতটা কেটে রক্ত বেরিয়ে যায়। মানে এরকম ভাবে অনেক কমেন্ট দেখলাম, যেগুলো মঙ্গলা মাকে না সাথে নিলেই অনেক কিছু বিপদ ঘটছে। আর সেই মধ্যে আমিও ভেবে দেখলাম যে আমার সাথে সব শুভ ফল হচ্ছে, কিন্তু সেই দিনই আমার ঝামেলাটা হয়েছে। সেই দিনে মঙ্গলা মায়ের পুজোটা মানে কালী ঠাকুরটা প্রতিষ্ঠা করে এলাম, আর আমার এখানে ঝামেলা হলো মৌসুমী দিদিভাইয়ের সাথে, মানে তোমার কমেন্ট নিয়ে। তো আমি তখন ভেবে দেখলাম যে আমার হয়তো কোনো স্বপ্ন দেয়নি, আমার হয়তো মা কিছু অনিষ্ট করেনি, কিন্তু মা আমাকে মা যে মানে আমার পুজোতে সন্তুষ্ট মা হয়েছে, কিন্তু মায়ের ওটা ঠিক মানে পছন্দ লাগেনি আমি মঙ্গলা মাকে সাথে নিইনি বলে। তো বন্ধুরা, তোমরা প্রতিষ্ঠা করবার আগে অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে যে যখনই যে প্রতিষ্ঠা করবে, সবাই তার মায়ের মন্দিরে গিয়ে সম্ভব নয়, যখনই যে প্রতিষ্ঠা করবে যেন মঙ্গলা মা সাথে থাকে। কারণ মা যাতে ক্ষিপ্ত না হয়, মাকে সবসময় আমাদেরকে ঠান্ডা রাখতে হবে, কারণ মা আমাদের জগতের মা। মায়ের মধ্যে মায়ের উপর এত মানুষের ভার আছে। তো মা এমনি খুব খুব রাগী, আর মা এমনি খুব দয়ালু। মায়ের মতো কিন্তু মন হয় না, মানে মা কালীর মতো মন হয় না, মা সব থেকে দয়ালু মা। তো আমি বারবার বলি, আমি আর মা অঙ্গা অঙ্গি, তার কারণ এক ভক্ত শুধু মাকে, কৃষ্ণকালী মাকে বাঁধাতে গিয়েছিল, হয়নি, বারবার কিন্তু হয়নি। মা স্বপ্নে তারপরে সেদিন রাতে বলে আমি মঙ্গলাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আমিও তাই, আমি মাকে ছাড়া কিন্তু আমি অসম্পূর্ণ, কারণ মা সন্তানদের বেশি ভালোবাসেন আমি জানি। প্রত্যেকটা ভক্ত এক কথা বলে, মা স্বপ্নে তোমাকে দেখেছি। তাই প্রত্যেকটা ঘরে ঘরে মা কিন্তু ভক্তরা কিন্তু বুঝে গেছেন যে কৃষ্ণকালী মাকে হয়তো পুজো করলে হয়তো মা পুজো নেবেন না, সন্তুষ্ট হবেন না, তাই সঙ্গে সঙ্গে আমাকেও রেখেছেন। এটা কিন্তু আমি ভক্তদের বলি না, ভক্তরা সেই জন্য চাই যে মা যদি ক্ষিপ্ত না হয়, তো মা যেটা পছন্দ করে সেটাই আমাদেরকে করতে হবে, তাই না? তো অনেক মানুষই কমেন্টে লিখছে কৃষ্ণকালীর জয়, জয় সোনা মায়ের জয়, অনেকে কমেন্টে লিখছে, আমার এত ভালো লাগছে বন্ধুরা। আমি কখনো বাইরের অডিয়েন্স পাইনি, আমি কখনো তোমাদেরকে ভিডিওতে বারবার বলতাম না আমি যে বন্ধুরা, আমার কখনো জেনুইন ভিউয়ার্স আমি কখনো পাইনি, যতগুলো ভিডিও আমি দেখি তারাই আমার ভিডিও থেকে, বাইরে অডিয়েন্স আমি কোনোদিন পাইনি। কিন্তু বন্ধুরা, আমাকে সেই অডিয়েন্স কিন্তু মা আমাকে এনে দিল, সেই অডিয়েন্স কিন্তু মা আমাকে এনে দিল। আমার সাথে যেরকম মিরাক্কেল হয়েছে, তোমরা একবার মাকে বিশ্বাস করে দেখো, তোমরা একবার মাকে বিশ্বাস করে দেখো, তোমরা এখন আমার ভিডিওর ভিউজ দেখবে, তোমরা নিজেই বুঝতে পারবে
যে মাকে মানে যেদিন থেকে মাকে ডেকেছি সেদিন থেকে আমার সাথে খুব শুভ শুভ ফল হচ্ছে। মানে আমি সব ভালো দেখছি আমার সাথে, মানে আমার যেগুলো ক্ষোভ ছিল, আমার যেগুলো আশা ছিল, সেগুলো মা আমার পূরণ করছে। মাকে যদি দেখাতেই মা আমার এই পূরণগুলো করে, তাহলে মাকে আমি যদি মাকে ঘরে প্রতিষ্ঠা করার পর, মায়ের চরণ ছুঁয়ে রাখার পর, মাকে সবসময় ডাকার পর মা আমার কি করবে? আমি চাই না মা বড় লোক হতে, আমার চাই না অগাধ টাকা পয়সা, আমার কিচ্ছু চাই না, আমার কোনো লোভ নয়। কিন্তু আমি চাই যে আমার পাশে যে মানুষটা বসে আছে, আমার বাড়ির লোক, আমার প্রিয় বন্ধু, প্রিয় মানুষজন, তোমরা সবাইকে ভালো রেখো, যেন অর্থ কষ্ট বা খাবার কষ্ট যেন কেউ না পায়, এটাই আমি চাই। আর আমার একটা সব থেকে বড় চাই, যেটা সবাই তুমি জানো মা, তুমি তো মনে কথা জানো, তুমি সেটা আমার পূরণ করো। আরেক দিদিভাই আমাকে কমেন্ট করেছে আজকে যে সেও 8 বছর তার বেবি হয়নি, আমাকে খুব রিকোয়েস্ট করে বললো যে দিদিভাই তুমি একটু প্লিজ ভিডিওতে বলো যে আমি মাকে কিভাবে রাখবো। তো আমি সব ডিটেলসলি বলে দিলাম। দিদিভাই যদি আমার থেকে কোনো উপকার হয় বা কারো যদি আমার থেকে কোনো উপকার হয়, রোগ হোক, জ্বালা হোক, পেটে ব্যথা, বুকে ব্যথা, যে কোনো রোগ, চাকরি সংক্রান্ত, বাচ্চা সংক্রান্ত, সম্পত্তি সংক্রান্ত, কেস কাছারি, সমস্ত কিছু কিন্তু মা ওইখানে গিয়ে মিরাক্কেল করে, সমস্ত কিছু, কোনো কিছু টাকা কিন্তু মা নেয় না। আমি আবারও বলছি, মাকে নিয়ে সবাই ও কথা কুকথা ছড়াচ্ছে, হয় না মানুষ যখন একটু ওপরে উঠে তখন কিন্তু অনেক মানুষ তাকে পেছনে টানার চেষ্টা করে, কিন্তু যেখানে স্বয়ং মা সাথে আছে সেখানে কোনো মানুষ কিচ্ছু করতে পারবে না। মঙ্গলা মা, তুমি যদি আমার ভিডিওটা তোমার কাছে যায়, আমি তোমায় একটা কথাই বলবো যে তোমার সাথে মা আছে, তোমার ভয় কিসে? তুমি এখন দুনিয়ার সব থেকে ধনী মানুষ যার কাছে মা থাকে, মা হচ্ছে সব থেকে বড় সম্পদ। তো মায়ের নামে সবাই এই কথা কুকথা ছড়াচ্ছে, কিন্তু আমি এই কথা বলবো যে মা, তোমার কিচ্ছু ভয় নেই, তুমি কিন্তু ঠিক, মানে আমি অনেকগুলো ভিডিও দেখলাম যে মাকে নিয়ে সবাই বলছে না না এগুলো হতে পারে না, এমনি হয় না, কিন্তু তা নয় মা, মা যখন ঠাকুর পেয়েছে সেও আমাদের কাছে মা। আর সব থেকে বড় হচ্ছে যে আমাদের কাছে স্বয়ং যে আমাদের যে কত ভক্ত আসছে, সেই ভক্তরা যখন বলছে আমি লাভ পেয়েছি, সেগুলো কি মিথ্যে কথা হতে পারে? ভক্তরা এসে বলছে যে মা আমি উপকার পেয়েছি, কেউ কাঁদছে, কেউ মাকে গান শোনাচ্ছে, মানে মায়ের জয় জয় গান, চারিদিকে মায়ের জয়। আর আমার এক দিদি, প্রিয় দিদি ভাইয়ের নাম আজ কি কমেন্ট করেছিল, ইউটিউবের চ্যানেল আছে, নামটা মনে করতে পারছি না, শিলা বা কিছু নাম, দিদিভাই 1.5 মাস থেকে ভুগছে, ঠিক আছে, ইউটিউবে ভিডিও দিতে পারছে না। সেই দিদিভাই কমেন্ট করছে, যিনি তোমার ভিডিও দেখার পর আমি মাকে স্মরণ করেছিলাম, তোমার ভিডিও দেখার পর যে আমার রোগ ঠিক হয়ে গেছে, আমার রোগ ঠিক হয়ে গেছে, যে 1.5 মাস থেকে যে রোগে ভুগছিল সেই রোগ মায়ের ঠিক হয়ে গেছে আমার ভিডিও দেখার পর, মাকে স্মরণ করার পর। তোমরা সবাই একবার বিশ্বাস করে দেখো, আমার এখানে কোনো স্বার্থ নেই, আমার কোনো প্রফিট নেই, কোনো স্বার্থ নেই, আমি লাভ পেয়েছি, সে লাভ তোমরাও পাও। তোমরা যারা ভুগছো কোনো কষ্ট দিয়ে, কারো বিয়ে লাগছে না, কারো বিয়ে হচ্ছে না, কারো সন্তান হচ্ছে না, এবার তোমরা হয়তো প্রশ্ন করতে পারো তোমার তো সন্তান হয়নি। আরে মা, আমি তো এখন 2 দিন থেকে ডাকছি, আমার তো আর বেশি দিন হয়নি, মাকে তো আমি সবে কাছে পেয়েছি। মায়ের কাছে যাবো, তবে না মায়ের কাছে যাবো, মায়ের ত্রিশূলটা, অলৌকিক ত্রিশূলটা মায়ের মাথায় আমার ঠেকাবো, মায়ের সাথে কথা বলবো, মঙ্গলা মা আমাকে ছোবে, মঙ্গলা মাকে আমি প্রণাম করবো, তারপর তো আগে ওখানে যাই, পৌঁছায়, এখন তো 2 দিন হলো। তবে যারা যেতে পারবে না তারা ঘর থেকেও ডাকতে পারো। আর অনেকে আমাকে বলেছে যে মঙ্গলা মায়ের অ্যাড্রেসটা দাও, হ্যাঁ অ্যাড্রেসটা মঙ্গলা মায়ের অবশ্যই দেবো, তবে এই ভিডিওতে নেই, এটা অনেক বড় হয়ে যাবে, পরের ভিডিওতে আমি অ্যাড্রেসটা দেবো, কিভাবে স্থাপন করতে হয়, কোথা থেকে কি পাবে, কিভাবে যেতে হয়, A to Z তথ্য পরে ভিডিওতে দেবো তোমার। আমার যারা মঙ্গলা মায়ের অডিয়েন্স, মানে ঠাকুরের ভিডিও দেখার জন্য যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো, সেই বন্ধুদের জন্য কিন্তু আমি রোজ একটা করে মঙ্গলা মায়ের ভিডিও নিয়ে আসবো, সেটা সন্ধ্যেবেলা আসবে, ঠিক আছে, সকালবেলা নয়। হ্যাঁ, আর একটা নতুন চ্যানেল খুলছি মায়ের নিয়ে, তো সেই চ্যানেলটাতে আমি প্রত্যেকদিন মঙ্গলা মায়ের ভিডিও দিতে পারবো। এটা যেহেতু ব্লগ চ্যানেল, তো আমাকে একটা করে ব্লগ দিতেই হবে, যেহেতু ব্লগ চ্যানেল, না হলে আমি আলাদা করে একটা মঙ্গলা মায়ের চ্যানেল খুলছি, তখন এই চ্যানেলে আর মঙ্গলা মায়ের ভিডিও দেবো না, তখন আমি এই চ্যানেলের লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো, চ্যানেলটা খোলার পরে ওই চ্যানেলের লিঙ্কটা এইখানে দেবো, তোমরা ভিডিওটা প্রত্যেকটা ভিডিওতে লিঙ্কটা দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা ওটাতে দেখবে, আমি প্রত্যেকটা তোমার ক্ষেত্রে হেল্প হয়, তোমরা যেতে পারো, তোমরা কিভাবে ডাকবে বা মাকে কিভাবে ডাকলে মা কথা শুনে, মানে একটাকে সাড়া দেয়, সেই মন্ত্রটা বলে দেবো, আমি সমস্ত কিছু তোমাদেরকে আমি বলে দেবো, যেটা পরের ভিডিওতে বা পরের ভিডিওতে না হলেও তারপরের ভিডিওতে হলেও বলবো। সাথে থেকে বন্ধুরা এটুকুই বলবো, আর মঙ্গলা মায়ের প্রতি, মানে আমাদের মঙ্গলা মা বলো, কৃষ্ণকালী মা বলো বা সোনামা, কারোর প্রতি ভরসা আস্থা হারিও না, ভরসা রেখো, সবকিছু কিন্তু ধৈর্যের খেলা, ঠাকুরও পরীক্ষা নেয়। তোমরা যদি বলো যে একবার যদি বলো জয় মা মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালীর জয়, জয় সোনামা জয়, আমাকে এইটা দিয়ে দাও, তাহলে হবে না, ঠাকুরকে ধৈর্য রাখতে হবে, ঠাকুর মন থেকে ডাকতে হবে, তাহলে দেখবে সব সমাধান হবে। আমি ফল পেয়েছি 2 দিনের মধ্যে, আমি ফল পেয়েছি, আমার বড় ফল পেয়েছে, ও অন্য ফল পেয়েছে, আমিও ফল পেয়েছি 2 দিনের মধ্যে, 2 দিন, আমাদের বেশি দিন ডাকতে হয়নি, 2 দিনের মধ্যে আমি ওর মনে মানে এই জাগ্রতটা জগিয়েছি, আর ও বিশ্বাস করে ও মাকে ডেকেছে 108 বার, আমি মাকে ডাকি 108 বার, আমি কিভাবে ডাকি, সারাদিনে 108 বার মাকে ডাকতে হয়। দেখো এত সময় ব্যয় হচ্ছে মায়ের জন্য, একটা সময় 108 বার ডাকার জন্য মায়ের সময় হবে না, মানে মাকে ডাকার জন্য। তো আমি বলবো বন্ধুরা 108 বার মাকে অবশ্যই দেখো, যখন শুয়ে থাকবে, আমি শুয়ে ডাকি, আমি যখন সন্ধ্যা রাত্রে শুই বা দুপুরে শুই, তখন মাকে আমি এই হাতটা 20 বার, এই হাতটা 20 বার ধরি, মানে 20 20 40, আবার 50 60, আবার 70 80 90 100 100, আর এমনি করে দুটো আঙ্গুলে 8 বার, 108 বার আমি গুনি, এইভাবে আমি 108 বার গুনি আমি মাকে শুই। সত্যি কথা, এত সময় বেরোচ্ছে মায়ের জন্য, যদি আমি সময় না বের করতে পারি তাহলে আমি মায়ের কিসের সন্তান হলাম, তাই না? তো বন্ধুরা
ভিডিওটা দেখার জন্য, যারা দেখেছো নতুন বন্ধুরা পাশে থেকো। আর যদি কারো মনে হয় যে এটা ভুয়ো, এটা আজগুবি বা এটা মিথ্যে, আমি বলবো যে আমি সত্য তর্ক মানে বলো না বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর, আমি যেতে চাই না। আমি বিশ্বাস করি, আর যারা মাকে বিশ্বাস করে তারা অবশ্যই কথাটা বুঝবে। তা আমি